শুধু জুদস রহমতুল্লিল আলামিন মসজিদে ও শুধ হমারু জমিন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে বিধায় আমরা এই মসজিদে আসতে পেরেছি এবং বসতে পেরেছি। যদি আল্লাহ তাআলা আমাদের কবুল না করতো তাহলে আমরা এই মসজিদে আসতে পারতাম না। দেখেন আমাদের দিক তাকিয়ে দেখেন, রাস্তা দিক থেকে দেখেন, ভাড়ার মধ্যে দেখেন কত ভাই কত বোন কাজ করতেছে। তাদেরও মনের আকাঙ্ক্ষা ছিল নামাজ আসার, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নাই বিধায় তারা আসতে পারেন নাই। ঠিক। আর আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে বিধায় আসতে পেরেছি। আর আমল করার সুযোগ পায় কারা? যাদের আমলগুলো আল্লাহ তাআলা দরবারে প্রিয় হয়, যাদের আমলগুলো আমার আল্লাহ তাআলার দরবারে মাহবুব হয়, তাকে আল্লাহ তাআলা আবার আমল করার সুযোগ পাইয়ে দেন। যাই হোক, যে হাদিস তেলাওয়াত করেছি এবং যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি এবং আমার ফেরেশতারা আমি রাসূলের উপর দরুদ পড়ি, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো। ইউসাল্লু ওখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, ওটা আপনারা বুঝবেন না। মুজারের সিগা ওখানে এমন ব্যবহার শব্দ হয়েছে, এখনো করতেছি ভবিষ্যতে করব। আল্লাহ ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ে এমন ভাবে, এখন পড়তেছি ভবিষ্যতে পড়ব না এমন না। ওখানে এমন সিগা ব্যবহার করা হয়েছে, এখনো করতেছি ভবিষ্যতেও করব। এবং তোমরা কি রাসূলের প্রতি দরুদ প্রেরণ করো। আর রাসূল হাদিস তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান, কোন মুমিন, কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আমরা রাসূলের প্রিয় হবে কেমন করে? রাসূলকে আমরা ভালোবাসবো কেমন করে? রাসূলকে ভালোবাসার অনেক পদ্ধতি আছে। আমরা রাসূলের সুন্নতগুলো পালন করব, আমরা রাসূলের প্রিয় হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। বলতেছে, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার পিতা মাতার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, শুধু আমার চেয়ে কম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তখন রাসূল উমরকে হাদিস শোনায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে, তোমার সন্তানাদি, তোমার পিতা মাতার চেয়ে আমি বেশি মহব্বত হবো না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমি পৃথিবীর সমস্ত বস্তু থেকে আমার নিজস্ব আপনাকে বেশি মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এখন তুমি কি মুমিন হয়েছো? এইরকম করে সাহাবীরা রাসূলকে ভালোবাসতো নিজের জানের চেয়ে বেশি। রাসূল যা আদেশ করতো তারা তার সাথে সাথে পালন করতো। দেখা যায় আপনি কাউকে মহব্বত করতে চান, কাউকে ভালোবাসেন, সে মহব্বতের লোকটা, আপনি তাকে মহব্বত করেন বা তাকে ভালোবাসেন, বা আপনার কেউ কাছের লোক, আপনার বন্ধু, তাকে আপনি খুব ভালোবাসেন। যে কাজটা সে তোমার বন্ধু পছন্দ করে, যে কাজটা আপনার বন্ধু পছন্দ করে, সে কাজের আপনি বিরোধিতা করেন। আপনার বন্ধু একটা কাজ করতেছে, সে কাজটা আপনার পছন্দটা আপনি বিরোধিতা করেন, তার সঙ্গে বন্ধুত্ব টিকবে? টিকবে না। তার সঙ্গে বন্ধুত্ব তো টিকবেই না, মহব্বত তো দূরে থাকলে বন্ধুত্বই টিকবে না।
এমনিভাবে আমার রসুলের সঙ্গে মহব্বত করার কিছু নিয়ম আছে। আমার রসুল কি করতো, আমার রসুলের যে কাজগুলো আছে এগুলো যখন আমরা করব তখন আমাদের উপর রসুল খুশি হয়ে যাবে। আর যখন আমাদের রসুল একটা কাজ করতে বলেছে, যে কাজে আমরা তখন বিপরীত করব, তখন আমরা কি হব, তার প্রিয় হতে পারবো না এবং তার বন্ধু হতে পারবো না। রসুল বলেছে দাড়ি রাখো, আর আমরা দাড়ি কেটে অন্য ফ্যাশন ধরতেছি, ইহুদি খ্রিস্টানদের কালচার ধরতেছি। এটা দিয়ে আমরা কখনো রসুলের প্রিয় হতে পারবো না। যারা দাড়ি কাটিয়ে রসুলকে কষ্ট দিয়ে রসুলের প্রিয় হতে চায়, এটা কখনো সম্ভব না। রসুলকে মহব্বত করছে সাহাবারা, হাদিসের দিকে তাকালে পাওয়া যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসতেছেন, যুদ্ধ করে ফিরে আসতেছেন। আগে তো গাড়ি ছিল না, আগে পায়ে হেঁটে সওয়ারি, উট, ঘোড়ার মধ্যে সওয়ার করতে হতো। যুদ্ধ করে ফিরে আসার সময় সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দিয়ে বলে, আমরা সাহাবীরা আজকে তো আর রাত্রে আমরা এখানে যাপন করবো, আজ রাত্রে আমরা এখানে থাকবো। রাত যেখানে হচ্ছে ওখানে রাত্রে যাপন করা হয়। সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিয়ে আমরা সকলে আজকে রাত্রে যাপন করি। এখন রসুল বললো, যেহেতু যুদ্ধ থেকে আসছে, শত্রুরও ভয় আছে, যুদ্ধ থেকে যেহেতু আসছে শত্রুরও ভয় আছে। রসুল বললো, আমাকে আজকে এখানে পাহারা দেবে কি? তখন খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে গেলেন। হযরত খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমরা দুইজনে পাহারা দেব। তো রসুল তাদের দুইজনের থেকে নিযুক্ত করলেন, এবং যে রাস্তা দিয়ে শত্রু আসার ভয় ছিল, এখানে কোনো একটা দল আসবে, আমরা বুঝবো না কোন রাস্তা দিয়ে আসবে, কোন রাস্তা দিয়ে আসবে এটা বোঝা যায়। রসুল যুদ্ধ করে রাস্তা দিয়ে আসছে, বলতেছে এই রাস্তা দিয়ে আসার ভয় আছে, তোমরা দুইজন ওখানে থাকো, যখন শত্রুরা আসবে তখন আমাদেরকে খবর দেবে। সাহাবিরা, দুই সাহাবি গেছে, দুই সাহাবি এখন রাত্রে যাপন করতেছে। পাহারা যেহেতু দিয়েছে, পাহারা দিয়ে তো রাত্রে ঘুমানো যাবে না, যেহেতু তাদেরকে দারোয়ান হিসেবে রাখছে, তারা ঘুমাতে পারবে না। তখন হযরত খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হযরত আম্মার, ভাই আম্মার, এখানে রাত্রে যাপন করবো। যদি দুইজনে যদি আমরা রাত্রে যাপন করি, দুইজনে যদি রসুলকে পাহারা দেওয়ার জন্য রাত্রে যাপন করি আর জাগি থাকি, হতে পারে অর্ধেক রাত এসে আমাদের দুইজনে ঘুম আসতে পারে। অর্ধেক রাত আসার পরে দুইজনে ঘুম আসতে পারে, তখন তো আমাদের ঘুম এসে যাবে, তখন কাফেররা আসিয়ে রসুলকে আক্রমণ করবে। তখন সাহাবীরা পরামর্শ করলে, একজন সাহাবী বলল, তুমি অর্ধেক রাত পাহারা দাও, আমি অর্ধেক রাত পাহারা দিই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম রাতে পাহারা হলো। তিনি পাহারা হওয়ার পরে তিনি পাহারায় দাঁড়িয়ে গেছে। হযরত আম্মারকে বলছে, ভাই আম্মার, তুমি ঘুমাও, আমি অর্ধেক রাতে তোমাকে জাগ্রত করে দেবো। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই যদি শত্রু যদি আসে, শত্রু যদি কোনো আলামত পাও, আমি ঘুমাই দিচ্ছি, আমাকে ডাক দিও। দুই সাহাবী আম্মার রাদিয়াল্লাহু ঘুমাইছি, আর এক সাহাবী রাত্রে যা অগ্রহণ করে দাঁড়িয়ে আছে, তখন কাফের আসে। সে মনে মনে ভাবতেছে, যেহেতু এখানে সারা অর্ধেক রাত আমাকে থাকতেই হবে, রসুলকে ভাড়া দিতেই হবে, খামাখা আমি সময়টা নষ্ট জ্ঞান করি, একটা এখানে আমি বসে আছি বা একটা কাজ করতে আছি, এখানে আমাকে বলছে তুমি এখানে আর কেউ আসলে আমাকে খবর দিও, এখানে বসে থাকতে হবে খবর দেওয়ার জন্য। বসে থাকা আসলে একটা কাজ করা ভালো না। আমরা খাবার সাথে বলতেছে এখানে যেহেতু বসে থাকাই লাগবে, তাছাড়া কাজ করি, তাছাড়া আমি নামাজে দাঁড়িয়ে যাই। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে। কোন নামাজে দাঁড়িয়ে গেছে? নফল নামাজে। যেহেতু এক সাহাবী ঘুমাই যায়, এক সাহাবী আর নামাজ পড়তেছে, এটা ফরজ নামাজ না। ফরজ নামাজ হলে সাহাবী নবীরা সকলে একসঙ্গে পড়তো, এটা নফল নামাজে দাঁড়িয়ে গেছে। অনেক রাত হওয়ার পরে কাফিরেরাও ওই দিক দিয়ে চলে আসছে। এক সাহাবী ঘুমে, এক সাহাবী নামাজের মধ্যে। এমন কাফের অনেক দূর থেকে রাত্রে দেখতেছি, এটা বৃক্ষের মতো গাছের মতো দাঁড়িয়ে আছে, ভাবতেছে এটা কি গাছ না মানুষ। অনেক অন্ধকার রাতের মধ্যে, চাঁদনি রাতের মধ্যে দেখবেন মানুষ দাঁড়িয়ে থেকে বোঝা যায়, এই শরীর বোঝা যায় না, এটা ছেলে না মেয়ে, গাছ না মানুষ, কিছু বোঝা যায় না, মাটির ডিপি কিছু বোঝা যায় না। কাফিররা এমনি ভাবে সন্দেহ করতেছে মানুষ না গাছ, বুঝতে পারতেছে না।
কারণ কাফের ঘোড়ার উপর থেকে তীর নিক্ষেপ করছি, নিয়ে ওটা তীর মারি, মানুষ এটা তো নড়ানড়ি করবে। কারণ কাফের ঘোড়া থেকে তীর নিক্ষেপ করেছে, সাহাবের হাতের মধ্যে যে তীর ঢুকে গেছে। সাহাবে নামাজ না ছেড়ে দিয়ে হাত দিয়ে তীরটা পারকে তীরটা ফেল দিয়ে আবার নামাজের মধ্যেই আছে। সাহাবে নিয়াত করেছে সূরা কাহাফ নামাজের মধ্যে শেষ করবে, যে সূরা কাহাফ 10-12 পৃষ্ঠা সে সূরা কাহাফ নামাজের মধ্যে শেষ করবে। সে নিয়তে নামাজে নিয়ত করেছে, কাফির আসে তীর মারছে, সাহাবী নামাজের মধ্যে তীরটা বের করে ফেল দিয়ে নামাজে আবার ডান্ডাই মানাছে। আবার কোন নড়াচড়া নাই, কাফির আবার দেখতেছে মানুষ হতে তো নড়ানড়ি করতে, আবার সন্দেহ করতেছি মানুষ নাকি এটা, আবার তীর নিক্ষেপ করছে, আবার আসে ডান বাজুর মধ্যে ঢুকেছে তীর। সাহাবী আবার ওই হাতটাতে তীরটা বাইর করে আমি ভাবতেছি যদি যেহেতু কাফের আমার একটার পরে একটা তীর মারতেইছে, এমনিভাবে যে কয়টা তীর মারবে আমার তো জানা নাই। যদি এমনিভাবে তীর মারার একটার পর এক তীর মারার কারণে যদি আমার যদি শরীরটা থেকে জান বেরিয়ে যায়, তাই কাফের আসে আমার রসুলকে আক্রমণ করবে। আর আক্রমণ করার ফলে আমাদের এই পাহারার পর খেলাফ হবে। আমার যে দায়িত্ব আসলে একটা পাহারার, এই দায়িত্বটা আমাদের ছুটে গেল। সে সাহাবী ভাবলো যাক পাহারার পরে খেলাফ করা যাবে না, সাহাবী সূরা কাহাফটা শেষ করার কথা ছিল, সূরা কাহাফ শেষ না করে যেখান থেকে হয়ে গেছিল ওখান থেকে শেষ করিয়ে রুকু সেটা করে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে আসলে আম্মাকে বলতেছে ভাই আম্মার তুমি জাগ্রত হও। তখন আম্মা রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়ে দেখি হযরত খাব্বাস রাদিয়াল্লাহু তাআলার দুই পাশে তীরের আঘাত এবং শরীর দিয়ে রক্ত বয়ে পড়তেছি। আর বলতেছে ভাই তোমার হাতে তীরের আঘাত কেন এবং তোমার কাছে শরীর দিয়ে রক্ত কেন, এবং তুমি আমাকে আগে ডাকুন নাই কেন, তোমার কাছে শরীরে যে তীরের আঘাত তুমি আমাকে ডাকুন নাই কেন। বলছে ভাই আম্মা আমার নিয়ত ছিল আমি নামাজের মধ্যে সূরা কাহাফটা শেষ করব, আমার নিয়ত ছিল আমি রসুলের পাহারা পর খেলাপ করবো না এবং সূরা কাহাফটা নামাজে শেষ করব। কিন্তু ওই দিক দিয়ে কাফেরা এসে একের পর এক তীর নিক্ষেপ করার কারণে আমি নামাজটা সংযুক্ত করলাম, তোমাকে ডাকলাম। বলতেছে খোদার কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি যদি আমার রসুলের পাহারা যদি কেন না থাকতো আমি নামাজ কখনো ছাড়তাম না। রসুলকে তারা কেমন মহব্বত করতো, শহীদ মৃত্যু থেকে শহীদ মৃত্যু হয়ে যায় নামাজে, কিন্তু আসলে রসুলের যে কথাটা আছে এই কথাটা দায়িত্বটা পালন করা সাহাবীরা বেশি গুরুত্বপূর্ণ করতো এমনিভাবে। আর আমরা রসুলের যে হুকুমগুলো আছে ছোটোখাটো যে হুকুমগুলো আছে এই হুকুমগুলো আমরা পালন করতে পারি না। সামান্য দাড়ি ধোয়া, সুন্নাত তরিকার চুল কাটা, এগুলো আমরা করতে পারি না। আর দাড়ি ধুলে মনে হয় যৌবনের ভাব চলে যায়। না রে ভাই, যৌবনের ভাব আসলে চলে যায়, সেটা আমরাও বুঝি। এই যে আমার যে বয়স 20 বছর চলতেছে, আমার বাড়ি গেলে গ্রামের অনেক লোক চেনেই না, যেগুলো পাশের বাড়ির একটু দূরে চেনেই না আমার, কারণ ছোট থেকে বাইরে থাকে তো চেনেই না। কারণ সবাই এখন মুরব্বি দাদিরা এখন মুরব্বি বাড়াকে, কারণ দাড়িতে যেত অনেক মুরব্বি দেখা যায়। কিন্তু আমার যে বড় ভাইগুলো আছে গ্রামের, তারা দাড়ি কাটে, তাদেরকে যুবক দেখা যায়। দাড়ি তুলে যে মুরব্বি দেখা যায় সেটা আমরাও বুঝি, কারণ রসুলের সুন্নত যে এটার মধ্যে অনেক দাম। এটা যারা দাড়ি থই নাই তারা বুঝবে না, যাদের মুখে দাড়ি আছে এই দাড়ি মহব্বতটা সে তারাই বুঝবে। এই দাড়ি থয়ে যে আমরা কত আল্লাহর বান্দাদের কাছে মহব্বত পাই আর কত যে সম্মান পাই। একবার জামাতের মধ্যে শুনেছি, তাবলীগ জামাতের মধ্যে গিয়েছিলাম, তখন একটা ঘটনা শুনেছি। সিলেটের মধ্যে একটা হিন্দু পরিবার থেকে একজন মুসলমান হয়েছে, হিন্দু পরিবার থেকে একটা যুবক মুসলমান হয়েছে। যুবক মুসলমান হওয়ার পরে নবীর সুন্নত দাড়ি হয়েছে, কারণ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি তো সেই জন্য আমাদের কদর নাই, দাড়ি কাটতেছি, মাথায় চুল রাখতেছি, আমাদের কদর নাই। আর সে হিন্দু থেকে মুসলমান হয়েছে জন্য সব সুন্নতগুলো খুঁড়ি পালন করে। পরিবারেতে একাই মুসলমান হয়েছে, সে যুবক ভাই দাড়ি হয়েছে, কারণ বাড়ির থেকে চাপ দেয়, মাও মুসলমান না, দাদাও মুসলমান না, বাবাও মুসলমান না, বাড়ি কেউ মুসলমান না, একাই মুসলমান, বাড়ির থেকেও চাপ। এখন ভাই দাঁড়িয়ে হয়েছে, তার
অনেক বড় বড় দাড়ি হয়েছে। ভাইকে তার মা বলে, বাবা তুমি দাড়িটা কাটি ফেলা, মুসলমান হয়েছো, একটা বড় ভুলই করেছো। ওদের সেটা ভুল না, মুসলমানদের ইসলাম ধর্ম যে গ্রহণ করেছো ওদের সেটা ভুল। তুমি দাড়িটা কেটে ফেলাও, যেহেতু মুসলমান হয়েছো কিন্তু দাড়িটা থুয়ে না, কারণ দাড়ি থুয়ে তোমাকে মুরব্বী লাগে। বাবা বলে, বাবা তুমি দাড়িটা কাট। দাদিও বলে, ভাইয়া তুমি দাড়িটা কাটি ফেলাও। এমনিভাবে সবাই বলে দাড়িটা কাটো। ফুবু একদিন আসে, ফুবু বলে, বাবা মুসলমান হয়েছে শুনেছি, কিন্তু দাড়িটা কাটি ফেলাও। একদিন দাদি বলতেছে, দাদা ভাই তুমি দাড়িটা কেটে ফেলাও, কারণ তোমাকে দাড়িটা থাকার কারণে তোমাকে মুরব্বী লাগে আর বুড়া লাগে, তোমার কোনো মেয়ে পছন্দ করবে না, তোমার সঙ্গে কারো বিবাহ হবে না। এখন ওই যুবক ভাই দাদিকে বলতেছে, দাদি তুমি কি মুসলমানদের নবীর কথা, মোহাম্মদের কথা শোনো নাই? দাদি বলতেছে, ভাইয়া শুনেছি তো, যে মুসলমানদের নবী তার কথা শুনেছি। কয় তুমি কি ওই নবীর কথা ভালোভাবে শুনেছো? হ্যাঁ ভালোভাবে শুনেছি। কয় আমার নবীর মুখে কি দাড়ি ছিল? দাদি বলে, হ্যাঁ দাড়ি ছিল। বলতেছে, আমার নবীর স্ত্রী কটা ছিল তুমি জানো? বলে, হ্যাঁ জানি তো। কটা স্ত্রী ছিল তুমি বলো তো? বলে, 11টা স্ত্রী ছিল। দাদি বলতেছে 11টা স্ত্রী ছিল। এখন নাতি দাদিকে বলতেছে, দাদি যদি আমার নবী যদি দাড়িতে যদি 11টা স্ত্রী পায়, আমার নবী যদি দাড়িতে যদি 11টা স্ত্রী পায়, আমি ওই নবীর উম্মত হয়ে ওই নবীর সুন্নতে দাঁড়িয়ে থেকে একটা স্ত্রী পাবো না? এই জন্য যুবক ভাইরা আমরা ভাবি দাড়ি থুলে কোনো মেয়ে পছন্দ করবে না, দাড়ি থুলে আমাদের বিবাহ হবে না, দাড়ি থুলে যৌবনে ভাব চলে যাবে। এই ধারণা আমাদের ভুল ধারণা। দাড়ি থুলে যে মানুষ কত ভালোবাসে আর কত মহব্বত করে সেটা আমরাই বুঝবো। আর বলবেন আপনাদের সুন্নত চুল কাটার কথা বলা হয়, বলবেন শরম লাগে, কেমন করে চুল কাটিয়ে ওই রকম এক শার্ট দিয়ে কেমন করে বেড়ায়। স্কুলের মধ্যে যায় একটা ভাব আছে না, বন্ধুদের সঙ্গে মিশতে হয়। যদি আমার নবী সুন্নত যদি চুল কাটতে যদি তোমার শরম লাগে, আমার নবী যেমন করে চুল কাটছে এবং নবী যেমন করে চুল কাটতে বলেছে এমন করে চুল কাটতে যদি তোমাকে শরম লাগে, আর ইহুদি খ্রিস্টানরা যেমন করে চুল কাটছে ওই খ্রিস্টানদের চুল কাটা দিয়ে তোমাকে চুল কাটতে যদি শরম না লাগে, তাহলে ভাই বুঝে দিয়ে তোমার ইমান নাই, তোমার ইমানের মধ্যে অনেক দুর্বল পড়ে গেছে। আমার নবীর সুন্নত পালন করতে যদি তোমাকে শরম লাগে, আর কাফের অনুসরণ করতে শরম না লাগে, তাহলে বুঝে তোমার ইমানের মধ্যে অনেক দুর্বল পড়ে গেছে। মুসলমান তো পরিপূর্ণ মুসলমান সেই যে আমার নবীর সুন্নতের এগুলো সঠিকভাবে পালন করবে। এইভাবে আমাদের নবীর অনেক সুন্নত আছে। যাই হোক, আমার নবীকে মোহাব্বত করার জন্য অনেক উপায় আছে। এই নবীর সুন্নতগুলো পালন করা এমনিভাবে অনেক উপায় আছে। আরও হাদিসের মধ্যে পাওয়া যায় নবীকে মোহাব্বত করা, নবী প্রিয় হওয়ার জন্য রসুলের উপর দরুদ পড়া। রসুলের উপর যখন দরুদ পড়বো আমরা, তখন আমরা আল্লাহ রসুলের মোহাব্বতের লোক হতে পারবো। তাই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন রসুলের মধ্যে দরুদ পড়তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার রসুলের প্রতি দরুদ পড়ো, কেননা আমি রসুলের প্রতি দরুদ পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও দরুদ পড়ে। দরুদ পড়লে কি ফায়দা এবং দরুদ পড়লে কি লাভ? একবার এক মালবাহী জাহাজ যাইতেছে সৌদিতে ব্যবসা করার জন্য। মালবাহী জাহাজ যাইতেছে, এই জাহাজের মধ্যে একটা মুরব্বী লোক ছিল। সেই মুরব্বী আল্লাহওয়ালা ছিল। সেই মুরব্বীর মুখে একটা জিকির ছিল। নদীর মধ্যে যাইতেছে, জাহাজের মধ্যে মাল নিয়ে যাইতেছে, জাহাজের মধ্যে বসে আছে, জাহাজের মধ্যে বসে দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এমনিভাবে দরুদের জিকির করতেছি। জাহাজের মধ্যে যাইতেছে, জাহাজের সাইডে সাগরের মধ্যে একটা মাছ এই দরুদের আওয়াজটা শুনতেছে। এই মাছটার দরুদ আওয়াজ শুনছে যে সাগরের মধ্যে যে জাহাজও যাইতেছে, এই মাছটাও জাহাজের পিছু পিছু রওনা দিছে। জাহাজও যায়, মাছটাও যায়, কারণ এই মুরব্বীদের দরুদ পড়তেছে, এই মাছটা দরুদের আওয়াজ শুনতেছি, আওয়াজ শুনে শুনে যাইতেছি।
তখনই এই মাছটা এক জেলে ধরে নেয়। জেলে মাছটা ধরে নিয়ে আরবের বাজারে নিয়ে গেছে, মক্কার বাজারে নিয়ে গেছে। মক্কার বাজারে নিয়ে যাওয়ার পরে বাজারে হাটে তুলছে। জেলেরা মাছ ধরে হাটে নিয়ে যায় না, এরকম মাছ ধরে হাটে নিয়ে গেছে বাজার বেচার জন্য। নবীর জামানায় ওই সময় আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাড়িতে দাওয়াত করছে। আমি ভাবছি বাজারের মধ্যে আছে ভালো মাছ আসবে, দামি মাছ আসবে, সে মাছটা ক্রয় করে নিয়ে আসবে আর রাসূলকে আমি মেহমানদারি করাবো। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই নিয়তে বাজারে গেছে। বাজারে যা থেকে সুন্দর একটা মাছ নিয়ে আসছি। যে মাছটা যে জাহাজের মধ্যে দড়িতে শুনছে, ওই মাছটাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ হয়েছে। আর মাছটা ক্রয় করে নিয়ে বাসায় এসেছে। বাসায় এসে স্ত্রীকে বলছে, আমার স্ত্রী মাছটা সুন্দর করে রান্না করিও, কেননা আজকে আমাদের বাড়িতে আজকে রসুল মেহমান হবে। রসুলকে দাওয়াত দিয়েছে। রসুল জহরের নামাজের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছে মেহমানদারি করার জন্য। আর বাসায় যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছে গেছে, পাক হয়েছে। বিবিকে বলতেছে, বিবি তোমার পাক শেষ হয়েছে? বিবি বলতেছে, পাক তো দূরের কথা, এখন আমি চুলার মধ্যে আগুনে ধরাইতে পারি নাই। কেন এখন আগুন ধরাইতে পারে না কেন? বলতেছে, চুলার মধ্যে তখন আগুন দেই, চুলার মধ্যে আগুন ধরে না। চুলার মধ্যে আগুন দেয়, আগুন হয় না। যখন ডেকচিটা চুলা থেকে নামিয়ে আগুন দিয়ে চুলার মধ্যে আগুন ধরে, যখন আবার ডেকচিটা তুলে দেয় তখন আবার আগুন নিভে যায়। এমনি ভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরে চুলার মধ্যে আগুন ধরাইতে পারে নাই। এখন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন। মেহমান বাসায় হাজির, খাবার বাসায় রেডি নাই। হযরত রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা তো ঘটনা হয়ে গেছে। কি হয়েছে? বলতেছে, আমি বাজার থেকে মাছ ক্রয় করে আনিছি আপনার জন্য, আপনাকে মেহমানদারি করার জন্য। সে মাছটা আমার বিবিকে রান্না করার জন্য দিয়েছি, কিন্তু মাছটা চুলার মধ্যে দিতেছে, আগুন ধরতেছে না। আবার চুলা থেকে নামাইতেছে, চুলার মধ্যে আগুন দিতেছে, আগুন ধরতেছে, যখন আগুনের পাশে চুলা হাসে পাতে দিতেছে, আগুন নিভে যেতেছে। এর কারণ কি? রাসূল বলতেছে, এই মাছ যে সে কোনো মাছ নয়, এই মাছকে তুমি তো সামান্য দুনিয়ার আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করতেছো। কিয়ামতের দিন জাহান্নামের আগুনে মাছকে পোড়াতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কারণ বলতেছে, এই মাছ আমার দরুদ শুনেছি, এক বৃদ্ধ দরুদ পড়েছে, সেই দরুদে মাছ শুনেছি, এই কারণে এই মাছ জাহান্নামের আগুনেতে পুড়বে না। সুবহানাল্লাহ। ভাই দেখেন, নির্বোধ মাছ। এই মাছ কোনো বোঝে? মাছের কোনো জ্ঞান আছে, আকল আছে? মাছের কোনো আকল নাই। শুধু শোনার কারণে যদি জাহান্নামের আগুন যদি হারাম হয়ে যায়। আর আমাদের মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টির মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, আমাদের আকল আছে, জ্ঞান আছে। আমরা যদি বুঝে শুনে যদি রাসূলের প্রতি দরুদ পড়ি, হয়তো বা আমাদেরকে আল্লাহ তাআলা ওই দরুদের বদৌলতে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদা আল্লাহ রাসূলের সুন্নতগুলো পালন করার চেষ্টা করি।